বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ দিল্লিতে একটা বিশেষ নির্বাচন অনুষ্ঠিত হলো এবং খবরের শিরোনাম এখন সেই নির্বাচন। এই নির্বাচনটা হচ্ছে দিল্লি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ডিইউএসইউ বলে, ডিইউএসইউ এর নির্বাচন হলো। মানে এই নির্বাচনে ফলাফল বেরোনোর পর একটা জিনিস দেখা গেল যে সেখানে যে 4টি পদ আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এই 4টি জয়েন্ট সেক্রেটারি, এই 4টি পদের মধ্যে 3টি পদ বিজেপি যে সমর্থিত এবিভিপি তারা জয়লাভ করেছে। এবিভিপি আরএসএসের সংগঠন বলা হয়ে থাকে। এখন প্রেসিডেন্ট পদে জয়লাভ করেছে আরিয়ান মান, সে বহু ভোটে জয়লাভ করেছে। তারপরে যে ভাইস প্রেসিডেন্ট পদে যে জয়লাভ করেছে হচ্ছে রাহুল ঝাঁঝলা, সে কিন্তু এনএসইউআই থেকে জয়লাভ করেছে। এনএসইউআই কংগ্রেস সমর্থিত দল। আর সেক্রেটারি পদে জয়লাভ করেছে কুণাল চৌধুরী, আর জয়েন্ট সেক্রেটারি পদে দীপিকা ঝা। এর ফলে তারা দিল্লিতে এখন এইটাই চর্চার বিষয় হয়েছে যে একটা বিরাট জয় এবিভিপি এবারে ডিইউএসইউ ছিনিয়ে নিয়ে এসছে। এখন ব্যাপারটা হচ্ছে কি যে এখানে বেশিরভাগ দিন এনএসইউআই জিতেছে, যেটা কংগ্রেসের যে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, তারা বেশিরভাগ সময় জিতেছে বেশিরভাগ নির্বাচনে। কিন্তু এবারে এবিভিপি এখানে তাদের যে ঝান্ডা, সেই ঝান্ডাকে তারা উড়িয়ে দিয়েছে। মানে এইটা নিয়ে খুব চর্চা চলছে। সব মিলিয়ে 50টা ডিইউএসইউর আন্ডারে যে কলেজ আছে সেই কলেজগুলোতে এই নির্বাচন হয়। 52টা সেন্টার নির্বাচন, 195টা বুথে, এবং 711 ইলেকট্রনিক ভোটিং মেশিনে এইটা নির্বাচনটা হয়। কারণ এই নির্বাচনের পর স্বভাবতই কংগ্রেস শিবির খুব হতাশ। কারণ কদিন আগেই রাহুল গান্ধী একটা টুইট করে লিখেছিলেন যে জেনজি এবারে ভারতবর্ষে জেগে উঠবে এবং বর্তমান সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেবে। জেনজি মানে জেনারেশন নিউ আর কি, যাকে বলে প্রেজেন্ট জেনারেশন, যাদের বয়স খুব কম, ওই 19 থেকে 30 বছর এই জাতীয় আর কি। তো এখন দেখা গেল সেই সাড়া কেউ দেয়নি। জেনজি, যেটা যারা নেপালে ক্ষমতার পরিবর্তন নিয়েছে, তার মানে ছাত্র যুব সমাজ এই যে জেনজি এটাকে সমর্থন করেন। আসলে দেশে একটা পপুলিস্ট একটা ওয়েভ চলছে। এই পপুলিস্ট ওয়েভের জন্যেই এই ঘটনাটা ঘটেছে বলে আমার মনে হয়। আপনারা ভালো থাকবেন।